আসসালামু আলাইকুম। দেখেন আমার বাসায় তিনটা বাচ্চা কাচ্চা, একটা আমার ছেলে আর দুইটা খরগোশ, একটা হলো মোটো একটা হলো কালো। তো দেখেন এই দুইটারে আমার ছেলে কতটা ভালোবাসে দেখছেন, নিজের খাবার বিলিয়ে দিতেছে। একটা একবার মোটরে দেয়, একবার কালোরে দেয়, একবার কালোরে দেয়, একবার মোটরে দেয়। এই বাচ্চা ছেলেটা কি বুঝে এই পশু সম্পর্কে, যে কনা যে পশুকে যে আল্লাহ ভালোবাসবো তাকে কিন্তু যে ভালোবাসবো তাকে কিন্তু আল্লাহ ভালোবাসবো। ঠিক, এই খরগোশটাকে দেখেন আমার ছেলেটা কত ভালোবাসতেছে, একবার মানে উটুরে দেয়, একবার কালোরে দেয়। এই জন্য মানুষের পশু পাখিকে মহাগুণ। বিপদের সময় হোক যে কোনোভাবে হোক পশু পাখি এগিয়ে আসে। দেখেন এখনকার মানুষ কিন্তু সেই 10 বছর আগেকার যে মানুষ ছিল, সে আকাশ পাতার ব্যবধান। এদের সাথে কিন্তু কখনোই এখন যুগের মানুষ আর 10 বছর আগের যুগের মানুষ কখনোই কিন্তু মিল নাই, সব দিক দিয়ে মিল নাই। আর এই আমাদের বাসায় আসলে বাচ্চা কাচ্চা নাই, তো আমার ছেলেটা আসলে খরগোশকে নিয়েই অনেক সময় মানে খেলাধুলা করে। ওর খাবার দেখেন না, ও না খেয়ে এই বিস্কিটটা খরগোশকে খাওয়াইতেছে। আমি বারবার কিন্তু না করতেছি, তুমি দিও না দিও না। অনেক সময় নিজে মুখে দিতেছে, অনেক সময় কারণ ও তো মানে খরগোশ তার বাইরের কোনো জিনিস খায় না, সে মুরগির মতো বাইরে তো যায় না। ও একবার মুখে দিতেছে, খরগোশকে একবার মুখে দিতেছে, দেখেন না। আবার মনে করেন যে ভাত খাইলেও না, ও তো আর হাত দিয়ে ভাত খাইতে পারে না। আমি ভাত দেই, আমাকে বলে দে দে, মানে ও তো এখন পর্যন্ত 2 বছর হয়নি, 1.5 বছর একটু হালকা একটু বেশি। ও আসলে আমাকে মানে খরগোশকে ভাত দিতে বলে। তো আমি আসলে আমাদের বাসায় সবাই আসলে খরগোশটাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। সেই কারণে আসলে মানে আমার ছেলে দেখে, তো ছোট না বাচ্চা না, দেখে যে সবাই আদর করতেছে, তো আমিও আদর করি, আমি একটু খাওয়াই। সেই কারণে আসলে আমার ছেলেটা দেখেন কীভাবে খাওয়াই যাচ্ছে, দেখতেছেন। আবার দেখেন শেষে জানা কি করবো, শেষে জানা কি করবো, শেষে জানা মার দেবো এই খরগোশকে, জানেন। কারণ ও তো বাচ্চা পোলাপান, খরগোশের বাচ্চা, ঠিক আছে। তো কেউ কাউকে কিন্তু বুঝে না যে আমি বড়, আমি বুঝি, ওই বুঝে না। খাবে মানুষের যেরকম যে পালতে পারে, সে মারতে পারে, ঠিক ওই রকম ওর বেলায়ও মারবো, খাইবো। দেখেন না কি অবস্থা। আমি খালি ভাবতেছি যে দেখো না কি বুঝে ছেলেটা। হ্যাঁ,